লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। চিকু বাবু, তোমাকে একটু মৃত্যুঞ্জয় বাবার ঘরে যেতে হবে, একটা কাজ আছে। শোনো, তুমি পারবে তো চিকু বাবু? ও নিয়ে তুমি একদম চিন্তা করো না বৌদি, এই কাজটা আমি খুব পারবো। ও বাবা, এ তো দেখছি গৌরী আমরা আসার আগেই সবকিছু রেডি করে দিয়েছে। দাঁড়া এক মিনিট, ইম্পর্টেন্ট কথা আছে একটা। তুই কি কাজ করবি? মানে তোর বৌদি তোকে কি এমন গুরু দায়িত্ব দিয়েছে, কি কঠিন দায়িত্ব দিয়েছে? বল 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 বল। এটা আমার বৌদির সিক্রেট, কাউকে বলা যাবে না। বাবা, সিক্রেট? এই যে তোমার কন্যা জেগে উঠেছে, ধরো। দাদু বসো বসো বসো। থাক তুমি ওকে সামলা। আরে দেবু, ভাই এলো না? আমি ঠিক জানি না, হয়তো কাজকর্ম কিছু করছে। এগুলো একেবারে শ্রীলঙ্কা থেকে আনা আসল রত্নগুলোর মতো দেখতে হয়েছে। আজকেই এগুলো স্টোরে আসল রত্নের সঙ্গে বদলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কি রে ভাই, এত দেরি করলি কেন? আরে সকালের খাওয়াটা একসঙ্গেই তো খাওয়া যেত। একটা জরুরি কাজ ছিল দাদা, ওই জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, খেয়ে নে। হ্যাঁ। ছোট দাদু, আপনি এসে গেছেন? এই দেখুন, খাবারটা ঢাকা দেওয়াই আছে। এই নি। কি হলো? আরে তোর গেল রে, সব গেল আমার। এই তুই কি করলি বলতো? এত দুষ্ট হয়েছিস না তুই? দেখ কি করলি। আর ক্ষতি হয়ে গেল আমার। ও ছোট দাদু, বলছি খাবার ছেড়ে উঠতে নেই, আপনি খেয়ে নিন, আমি তুলে দিচ্ছি। কিচ্ছু করতে হবে না তোমায়, তুমি যাও এখান থেকে। গেল বাকিগুলো। এ তো আচ্ছা বিপদ হলো, এত সব দামি রত্ন কোথায় পড়লো? মেয়েটা হঠাৎ এরকম করলো কেন? আচ্ছা, দুষ্টু হয়েছিস না তুই? চল এবার। ইস, কত প্ল্যান ছিল আমার, এই রত্নগুলো নিয়ে সব গেল রে। ও কি করবো এখন? এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি আমার বড় প্ল্যানটার জন্য লাগবে। দাদা ভাই, ও দাদা ভাই, কিছু বলবে? হ্যাঁ, আমি তোমার সাথে গল্প করতে এলাম। কিন্তু এখন যে আমি তোমার সাথে গল্প করতে পারবো না। তুমি বরং এক কাজ করো, তুমি কিছুক্ষণ পরে এসো, আমি তখন তোমার সাথে গল্প করব। এখন আমার ধ্যান করার সময়, আর আমার সামনে কেউ থাকলে আমার ধ্যান করতে অসুবিধা হয়। আমি তোমাকে একদম বিরক্ত করব না, আমি একদম চুপটি হয়ে বসে থাকবো, সত্যি কথা বলছি। কি হলো, তুমি আমার পেছনে গিয়ে বসলে কেন? তুমি যে বললে তুমি যখন ধ্যান করো তোমার সামনে কেউ বসলে তোমার অসুবিধা হয়, তাই আমি তোমার পেছনে এসে বসলাম। চিকুর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কিছু একটা উদ্দেশ্য আছে, কিছু তো একটা গোলমাল নিশ্চয়ই আছে। একটু সজাগ থাকতে হবে। বৌদি আমাকে
ভালো করে দেখতে বলেছে এর পিঠে ত্রিশূলের কোনো চিহ্ন আছে কিনা। কি ব্যাপার, কি করছো তুমি? কই কিছু না তো। শোনো চিকু, তুমি যা করছো তাতে আমার ধ্যান ভঙ্গ হচ্ছে। তুমি এক কাজ করো, তোমাকে যদি এখানে বসতেই হয় সামনে এসে বসো। এসো। যা, সামনে বসলে দাদা ভাইয়ের পিঠে ত্রিশূল চিহ্ন আছে কিনা বুঝতেই তো পারবো না। দাদা ভাই তোমার পিঠে কি একটা দেখি দেখি। চিকু, চিকু কি করছো তুমি? কি ব্যাপার তোমার? আমি চোখ বন্ধ করলে তুমি ঠিক কি দেখার চেষ্টা করছো? ও মা চিকু, তুমি এখানে কি করছো? আমি দাদা ভাইয়ের সাথে থাকবো, গল্প করব বলেই তো এসেছি। তুমি আবার শুরু করেছো? আর কিভাবে বোঝালে তুমি বুঝবে যে উনি তোমার দাদা ভাই নন? কেন ওনাকে কিভাবে বিরক্ত করছো? আমি বা তোমাদের আর কত করে বোঝাবো যে এটাই আমার দাদা ভাই। চিকু তুমি যাও এই ঘর থেকে, যাও। একটা কথা শোনো না তুমি আজকাল আমার। আপনি না কিছু মনে করবেন না, আসলে আমার ছেলেটা বড়ই চঞ্চল, ওকে ক্ষমা করে দেবেন। না না, সে ঠিক আছে, শিশুরা তো চঞ্চল হবেই, সেটাই স্বাভাবিক। চলো চলো বলছি, এসো। আমার ধারণা চিকু কিছু একটা দেখার চেষ্টা করছিল, কিন্তু সেটা কি? আর ওকে এখানে কে পাঠিয়েছিল? গৌরী। তুমি ঠিক করে দেখেছো তো চিকু বাবু? সত্যি কিচ্ছু ছিল না? না গো বৌদি, কোনো চিহ্ন ছিল না। আমি খুব ভালো করে দেখেছি, দাদা ভাইয়ের পিঠে ত্রিশূলের কোনো চিহ্ন ছিল না। মৃত্যুঞ্জয় মন্ত্র কড়কড় করে বলে গেল পিঠে ত্রিশূলের চিহ্ন নেই। তারপরে এতদিন আমি যা ভেবেছি সব মিথ্যে, কোনোটাই সত্যি নয়। উনি আমার ডাক্তারবাবু নন। আমার শেষ আশাটাও চলে গেল। কি হয়েছে বৌদি, তুমি এমন করছো কেন? তুমি কি ভেবেছিলে যে এটা সত্যি হয়নি? বলো না আমাকে। ভুল হয়ে গেছে চিকু বাবু, একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। এতদিন বাড়ির সবাই যেটা বলতো সেটাই সত্যি। আমি একা ভুল। মৃত্যুঞ্জয় বাবা এতদিন ঠিক কথাই বলছিলেন। তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। তুমি যার কথা বলছো আমি সেই মানুষ নই, আমি মৃত্যুঞ্জয়। তুমি এই কথা বলছো কেন বৌদি? কারণ আমরা যাকে তোমার দাদা ভাই ভাবছিলাম সে তোমার দাদা ভাই নয়। তোমার দাদা ভাই হলে তার পিঠে একটা ত্রিশূলের চিহ্ন থাকতো। ওহ, তুমি এই জন্য এত চিন্তা করছো? সে তো দাদা ভাই মেকআপ করে ওই দাগটা লুকিয়ে ফেলতে পারে। মেকআপ করে? এই তো মুক্তা দিদি নাকি ছোটবেলায় পড়ে গেছিল, তখন থেকে মুক্তা দিদির কানের পেছনে একটা কাটা দাগ আছে। মুক্তা দিদি যত্ন করে মেকআপ করে ওই দাগটা লুকিয়ে রাখে। আচ্ছা বলো তো, তুমি কি আজ অবধি ওই দাগটা দেখতে পেরেছো? কই না তো, আমি তো মুক্তা দিদির কানের পেছনে কোনো কাটা দাগ দেখিনি। তাই তো বলছি, তুমি এত ভেবো না। বাড়ির যে যাই বলুক না কেন, তুমি আর আমি তো জানি যে এটাই দাদা ভাই। তো আমার খালি একটাই প্রশ্ন ছিল, যে দাদা ভাই সবাইকে সত্যিটা বলছে না কেন? বলো তো বৌদি। আমি যত সত্যিটা জানার চেষ্টা করছি তত সব কেমন গুলিয়ে যাচ্ছে। আরো দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছি আমি। এবার আমি কি করব? ও, তোমাকে একটা দরকারি কথা বলার আছে বৌদি, আমি একদম ভুলে গেছিলাম। জানো তো দাদা ভাই কিছু একটা লুকাচ্ছে। লুকোচ্ছে মানে? কি লুকোচ্ছে? তা বলতে পারবো না, তবে আমি যখন প্রথম দিন ঘরে গেছিলাম তখন কার সাথে একটা কথা বলছিল, আর আমি যেতেই
কি যেন একটা লুকিয়ে ফেললো। দাদা ভাই, আর আজ আমি যেতেই আমাকে দেখে কি সব তাড়াতাড়ি বাক্সের মধ্যে ঢুকিয়ে নিল। ও দাদা ভাই, কিছু বলবে? চিকু বাবু এসব কি বলছে? ওর কাছে কি আছে এমন যা চিকুকে দেখে লুকিয়ে ফেলতে হলো? তাহলে কি আমার সব প্রশ্নের উত্তর ওই বাক্সের মধ্যেই আছে? তোমায় কি বলবো ঠাকুরজি, বাচ্চাটা এমন করে আঙুলটা চেপে ধরলো না, আর মুখটা দেখে এত মায়া লাগলো, আমি না কিছুতে ছাড়াতে পারলাম না। আমার খালি মনে হচ্ছিল যে তখনই ওকে কাছে টেনে নি। যতই হোক আমার শানের সন্তান তো, আর মেয়েটা হয়েওছে খুব মিষ্টি দেখতে। হাতটা শ্রীমতী, তুমি একটা কথা নিশ্চিতভাবে বলতে পারো যে এই বাচ্চাটা ঈশানেরই? মানে এটা তুমি কি বলছো ঠাকুরজি? তুমি যাও এখন। এই কথাটা তো বলতে বাধ্য হচ্ছি শ্রীমতী। তুমি ভেবে দেখো, আমরা সবাই কি করে জানছি যে এটা ঈশানেরই সন্তান? কারণ গৌরী বলেছে, তাই তো? আর বিনা প্রশ্নে, বিনা কোনো সন্দেহে সবাই সেটা মেনে নিচ্ছে। কিন্তু আমরা কি কেউ গিয়ে দেখতে গেছি কি ঘটেছে না ঘটেছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে? এই ধরো মহাজন যে কথাগুলো বলল সেগুলো মিথ্যে হয়তো হতে পারে, কিন্তু হতেও পারে মহাজনের মতো অন্য কেউ বা কারাও হয়তো এই কদিনে ওর জীবনে এসে থাকতে পারে, আমরা নাও জানতে পারি, তাই না শ্রীমতী? আর আরেকটা কথা, এটা ঠিকই যে বাচ্চাটা খুবই মিষ্টি হয়েছে, কিন্তু চোখ মুখটা দেখেছো? মানে আমাদের ঈশানের সঙ্গে তো কোনো মিলই নেই শ্রীমতী। বাবার মুখের সঙ্গে কিছু তো মিল সন্তানের থাকে, বলো? কিছু একটা, কিছুই নেই। এটা কি হতে পারে শ্রীমতী? মনে হচ্ছে ওষুধ শ্রীমতীর উপর ভালোই কাজ করেছে। শৈলমা, বলছিলাম যে বাচ্চাটাকে নিয়ে কি করবেন, কিছু ভাবলেন? শৈলমা, আপনার শরবত রেখে দাও ওখানে। কিন্তু শৈলমা, আপনি যে বলেছিলেন বাচ্চাটা... কি ব্যাপারটা কি? শরবত দেওয়াতে হয়ে গেছে, হা করে দাঁড়িয়ে আছো কেন? আগে মা, আপনার যদি কোনো আদেশ থাকে তাই অপেক্ষা করছিলাম। কিচ্ছু লাগবে না, তুমি যাও এখন, যাও। মগজে বুদ্ধি তো কোনোদিন হলো না, মুখ আমি এখন দেখতে চাই না, যাও তো এখান থেকে। অপদার্থের দল যত। ওই একরত্তি বাচ্চা, ও আমার কোনো ক্ষতি করতে পারবে না, ওর যে কোনো ক্ষমতা নেই আমি বুঝে গেছি। ওই মৃত্যুঞ্জয় যদি সেদিন ওকে উদ্ধার না করতো, জলে ডুবেই শেষ হয়ে যেত। ওকে নিয়ে আমার আর চিন্তা নেই। তবে গৌরী, ওর তো একটা শায়েস্তা করতে হবে। আমি বুঝে গেছি গৌরীর সবচেয়ে দুর্বল জায়গাটা কি, ওর সন্তান। মরার থেকেও বেশি গৌরী কষ্ট পাবে যদি ওর সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়, আর সেইটাই আমি করব। ঠিক কি করব সেটা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ভাবতে হবে। কি রে, তুই ঘুমোচ্ছিস না কেন বলতো? এত দুষ্ট হয়েছিস কেন? এতক্ষণ ধরে গানকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, এবার ঘুমো।
রেখেছিস? দেখি দেখ। রুদ্রাক্ষ, এই তুই সারাদিন রুদ্রাক্ষ কোথায় পাস রে? আরে এই রুদ্রাক্ষটা তো মৃত্যুঞ্জয় বাবার কাছে থাকে। তোর কাছে এটা এলো কি করে? দেখি, আমাকে দে, দেখি দেখি। আর ডাক্তারবাবুর ছবির সামনে মেয়ে রুদ্রাক্ষ ফেললো কেন? কি হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ও ডাক্তারবাবু, আমি বুঝতে পারছি না গো, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আমার কেমন পাগল পাগল লাগছে গো। আমি শুনে এসেছি শৈলমা বলছে যে ও এই মুহূর্তে বাচ্চাটার কোনো ক্ষতি চায় না। আমার যতদূর মনে হয় ও কিভাবে আপনাকে এই বাড়ির থেকে তাড়াবে সেটা নিয়ে একটু বেশি ভাবছে। আমারও সেরকমই মনে হচ্ছিল, কিন্তু তারপরেও তুমি সতর্ক থাকবে, কারণ পিসিমণি যে ধরনের মানুষ তাতে সুযোগ পেলেই ও বাচ্চাটার কোনো ক্ষতি করার চেষ্টা করে। আর শোনো, সনাতন সাপুকে কয়েকটা খবর পাঠাতে হবে। আমি যেগুলো বলছি সেগুলো একটু মন দিয়ে শুনে নাও। আজ থেকে দেখুন ইচ্ছে পুতুল ঠিক রাত 9:30টায়, আর দেখুন মুকুট রাত 10টায়, সোম থেকে শুক্র, জি বাংলায়। এতক্ষণে নিশ্চয়ই ও ঘুমিয়ে গেছে। এই সুযোগেই দেখে নিতে হবে ওর বাক্সের মধ্যে কি আছে। আমার মন বলছে ওর বাক্সের মধ্যেই লুকিয়ে আছে ওর আসল পরিচয়। ওর আসল পরিচয় না জানা পর্যন্ত আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। গৌরী, তুমি এই ঘরে এসেছো, আমি না চোখ বন্ধ করেও তোমার উপস্থিতি বুঝতে পারি। যা, বাক্সে তালা লাগানো, চাবি চাবি কোথায়?
সর্বনাশ, ধরা পড়ে গেলে খুব বাজে ব্যাপার হবে। তোমার গোয়েন্দাগিরির স্বভাবটা এখনো যায়নি গৌরী। আমি ঠিক জানতাম তুমি আসবে, আর এসেছো যখন, তখন তোমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করার ব্যবস্থাটাও করতে হবে। কি ব্যাপার, আপনি এখন এখানে কি করছেন? কি আসছে এদিকে? এই ঘরে এলে তো বিপদ হবে।